হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি করবী বগুড়া থেকে বলছি। করবী সিকো চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের পর্বে করে দেখাবো খুব মজাদার একটি নাস্তা আইটেম। আজকে করে দেখাবো নিমকি। তো এই নিমকি বানানো কিন্তু অনেক সহজ। আর আজকে কিন্তু আমি বানিয়ে দেখাচ্ছি মিষ্টির দোকানের মতো মিনি নিমকি, যে নিমকিটা তৈরি করার পরে 1 মাসের মতো মুচমুচে থাকে। তো অনেকেই এই নিমকি তৈরি করতে গেলে ঝামেলায় পড়ে যায়, বানানোর পরে কেমন যেন একটা নেতিয়ে যায়, সেই সাথে অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে না। আজকে এই নিমকিগুলো 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন, অনেক ক্রিস্পি থাকবে। আমি কিছু টিপসের সাথে আজকের এই নিমকির রেসিপিটা শেয়ার করছি, তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি মিনি নিমকিটা বানানো দেখাবো। আর এই নিমকিটা কিন্তু খেতে অনেক মজা লাগে, বিশেষ করে এই নিমকিগুলো যদি সসের সঙ্গে খান তাহলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি এখানে একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। দেন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। দেন আমি এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিব 1/2 টেবিল স্পুন। কালো জিরে দিয়ে দিব 1/2 টেবিল স্পুন। জোয়ান দিয়ে দিব 1/2 টেবিল স্পুন। আমি একটু হাতের তালুতে রেখে ঘষে দেন দিয়ে দিব, তাহলে এর ফ্লেভারটা অনেক ভালো আসে। এখন আমি ময়দার সঙ্গে এই উপকরণগুলো মিক্স করে নিব। এই পর্যায়ে এর মধ্যে এখন আমি 2 টেবিল স্পুন এখানে সাদা তেল দিয়ে দিব। এখন সব উপকরণগুলোকে খুব ভালো করে ঘষে ঘষে একসাথে মিশিয়ে নিতে হবে। এটাকে ময়ান দেওয়া বলে। তো ময়ানটা যখন খুব ভালোভাবে মিশে যাবে তখন দেখবেন এভাবে মুঠো করে ধরলে পড়ে একত্রে হয়ে যাচ্ছে, আর হালকা করে একটু চাপ দিলে ঝুরঝুরে হয়ে পড়ে যাচ্ছে। এবার এটাকে অল্প অল্প করে পানি মেশাতে হবে এবং ডোটা মেখে নিতে হবে। আর ডোটা কিন্তু খুব সফট বা খুব শক্ত হবে না, জাস্ট মাঝামাঝি হতে হবে। আর একটু স্মুথ করে মাখা হয়ে গেলে এটাকে ঢেকে রেখে দিতে হবে। তো আমি ঢেকে রাখার আগে এখানে একটু আমি তেল দিয়ে নিলাম। তেলটা দিয়ে দেওয়ার পরে এখন আমি একটা প্লেট দিয়ে এটা রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এখানে আমি 2 টেবিল স্পুন আগে থেকে এখানে সাদা তেল নিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে 3 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটা সুন্দর করে মিক্স করে নিব, নিয়ে এটাও আমি রেখে দিব। তো দেখুন 30 মিনিট পরে আমি চলে আসলাম। তো আমাদের ডোটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে। তো আধা ঘন্টা পরে এই ডোটাকে মেখে স্মুথ করে নিচ্ছি। এখন আমি এই ডোটা রোল করে নিয়ে ছোট ছোট লেচি তৈরি করে নিব। তো দেখুন আমি কিন্তু এখানে ছোট ছোট লেচি তৈরি করে নিচ্ছি। তো আমাদের সবগুলো লেচি যখন নেওয়া হবে, তো এখন আমি এটা সাইডে রেখে দিব। আর একটা করে লেচি নিয়ে পাতলা করে বেলে নিতে হবে। তো দেখুন যত পাতলা করে এই রুটিটা বেলে নেওয়া যাবে নিমকিটা কিন্তু ততই পারফেক্ট হবে। তো দেখুন আমি একদম পাতলা করে রুটিটা বেলে নিলাম। তো এভাবে আমি 5টা রুটি বেলে নিব। এখন আমি একটা করে রুটি নেওয়ার পরে যে তেল এবং কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটি ওপরে দিয়ে দেওয়ার পরে ওপর থেকে আবার কর্নফ্লাওয়ার দিয়ে দিতে হবে। দেন আবার রুটি দিয়ে আবারও মিশ্রণটি দিয়ে দেওয়ার পরে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে সেম প্রসেসিংয়ে 5টা রুটি আমি এখানে সেট করে নিব। তো দেখুন আমি আগে প্রথমে এই তেল এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দিয়ে দেওয়ার পরে উপর থেকে আবারও আমি কর্নফ্লাওয়ার দিয়ে রুটিগুলো 5টা আমি সেট করে নিয়েছি। এখন আমি এই 5টা রুটি একটা সুন্দর করে শেপ করে এটা রোল তৈরি করে নিব। দেখুন আমি কিভাবে হাতের মাধ্যমে রোলটা করে নিলাম। আমি এখন একটা নাইফের সাহায্যে এটা কেটে নিব, ছোট ছোট লেচি তৈরি করে নিব। তো দেখুন এই যে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। আর দেখুন মাঝখানে কতটা ভাঁজ চলে এসেছে, তাই না? এখন আমি হাতের তালুর মাধ্যমে এই লেচিগুলো চাপ দিয়ে এভাবে রেখে দিব। এখন আমি একটা করে লেচি নিব, নিয়ে আমি এটা সফটভাবে বেলে নিব। বেশি জোরে কিন্তু এটা চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা
শেপটা নষ্ট হয়ে যাবে। এটা সফটলি চাপ দিয়ে দিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নিতে হবে। তো দেখুন এখন আমি এই রুটিটাকে মাঝ বরাবর একটা ভাঁজ করে নিয়ে দেন আরেকটা ভাঁজ করে নিতে হবে, নিয়ে একটু সামনের সাইডের দিকে একটু চেপে দিতে হবে। তো দেখুন এভাবে আমাদের সবগুলো নিমকি তৈরি করে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি সবগুলো নিমকি তৈরি করে নিয়েছি। এখন আমি এই নিমকিগুলো ভেজে নিব। তো যার জন্য চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এখানে বেশি পরিমাণ তেল দিয়ে দিতে হবে। আর তেলটা আগে থেকে আমি একটু হিট করে নিয়েছিলাম। দেন আমি একদম লো হিটে চুলাটা দিয়ে দেওয়ার পরে এক এক করে নিমকিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন কিন্তু আমার চুলার আঁচটা প্রথম অবস্থায় একদম লো হিটে থাকবে। দেন আমি এটা মিডিয়াম টু লো হিটে রেখে নিমকিগুলো ভেজে নিব। আর আমি একদম লাল লাল করে নিমকিগুলো ভেজে নিব। তো এই নিমকিগুলো ভাজতে কিন্তু বেশি টাইম লাগে না, 3 থেকে 3.5 মিনিটের মধ্যে এই নিমকিগুলো ভাজা হয়ে যায়। আর আপনারাও ট্রাই করবেন এই নিমকিগুলো ভাজার টাইমে একদম লো হিটে নিমকিগুলো ভেজে নেওয়ার জন্য, তাহলে দেখবেন নিমকিগুলোর কালার অনেক সুন্দর আসবে। আর দেখুন ভাঁজগুলো কত স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই না? তো এখন আমি এই নিমকিগুলো সার্ভ করে নিব। তো দেখুন আমি কিন্তু এটা সসের সঙ্গে সার্ভ করে নিয়েছি। আর নিমকিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? আর এই মিনি নিমকিগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আপনারাও আমার মতো করে বাসায় কিন্তু ট্রাই করতে পারেন এই মিনি নিমকিগুলো, আর সবাই মিলে কিন্তু এটা খেতে পারেন। আর এটা কিন্তু আপনারা স্ন্যাক্স হিসেবেও ইউজ করতে পারেন। এইটার স্বাদ আসলে বলে বোঝানো যাবে না। আর আপনারা কিন্তু অনেক দিন এটা সংরক্ষণ রেখে দিতে পারেন। তো আজই আপনারা ঝটপট আমার মতো করে এই নিমকিগুলো বানিয়ে ফেলুন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের বাসার নিমকি বানানোটা কেমন ছিল। আর আজকে আমার এই মিনি নিমকি বানানোর রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। আর আজকের মতো এতটুকুই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিন্ন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।